65 পর্যন্ত আমরা এটা লাইভ চালায় পাইছি আর কি। সো এই পুরো সেটটা মেইনলি ফ্যাট টায়ারের জন্য, আপনার পিছনের হুইলে গিয়ে বসবে। সো এই যে কাজটা, এইটা যে কোনো মেকানিক করতে পারে। যে কোনো যদি লক করা থাকে আর কেউ যদি সাইকেলটা মুভ করানো শুরু করে, সঙ্গে সঙ্গে বাজা শুরু করবে। আপনাদেরকে এখন একটু কানেক্ট করে দেখাই। অনেকগুলো কেবল যেহেতু আস্তে আস্তে কানেক্ট করি, আপনি একটু খেয়াল করবেন কোথায় কি ইনস্টল করতেছি। সো ফার্স্টে আমি 4-in-1 কেবলটা নিলাম, ঠিক আছে। 4-in-1 কেবলটা ফার্স্টে নিলাম। সো এখানে দুইটা রেড জ্যাক আছে। সো এইটা ইয়েতে যাবে ব্রেকের। সো আমি ব্রেক সেন্সার লাগাই বা ব্রেক রেগুলার ব্রেক লাগাই, যেটাই লাগাই এখানে লাগবে, লাগাই ফেলি। ধরেন আমি একটা লাগাই দিলাম, এটার এই যে অ্যারো দুইটা আমরা খেয়াল করবো, হ্যাঁ অ্যারো দুইটা কানেক্ট হবে। সো এটা আমি লাগাই দিলাম। একটাতে একটু সেন্সার লাগাই দিই। সো আরেকটাতে সেন্সার লাগাইলাম, সেম কেবল সেম। আপনি চাইলে দুইটাও সেন্সার লাগাইতে পারবেন। সো লাগাই ফেললাম। এখন এখানে একটা গ্রিন কেবল বাকি আছে। সো এইটা যাবে হচ্ছে, আচ্ছা ব্ল্যাকটা বাই সেট লাগাই। সো এটা একটা ব্ল্যাক কেবল দেখতেছেন। সো ব্ল্যাকটা হচ্ছে থ্রটলের। সো আমি এটার সাথে থ্রটলটা কানেক্ট করে ফেললাম। এটার সাথে এখন একটা ডিসপ্লে লাগবে। সো ডিসপ্লেটা লাগাই, এই যে দেখেন ডিসপ্লেটা গ্রিন, দুইটা ডিসপ্লে আমি লাগাই ফেললাম গ্রিন, এই যে। সো চারটা কেবল, চারটায় লাগাই ফেললাম। সো এই কেবলগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াটারপ্রুফ, এখানে পানি ঢুকবে না, ঠিক আছে। সো এই যে চারটা কেবল লাগাই ফেললাম। সো মেইন কানেকশন সো কী লাগালাম, ব্রেক সেট লাগালাম, লক অ্যান্ড কি লাগালাম, এটাতে একটা ডিসপ্লে আছে, আর একটা সেকেন্ড ডিসপ্লে যেটাতে আমার সব কিছু দেখা যাবে। সো এই হচ্ছে এই চারটা কেবলে এই চারটা জিনিসই ইনস্টল হবে, ঠিক আছে। সেটা আমি লাগাই ফেললাম। সো এবার আমি বাকি পার্টগুলো তাহলে আপনাকে দেখাই আর কোন কেবল কোথায় কানেকশন হচ্ছে। হ্যাঁ, আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম আমাদের এই সেটটা পুরো ইনস্টলেশন হয়ে গেছে। আমরা এখন কন্ট্রোলারটা হাতে নিলাম, ঠিক আছে। কন্ট্রোলারটা হাতে নেওয়ার পরে কন্ট্রোলারে কানেক্ট করতেছি। সো মেইন কেবলটা এসে কন্ট্রোলারে এই জ্যাক একটাই আছে, আর নাই। হ্যাঁ, সো উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নেই। সো এই যে কন্ট্রোলারে লাগাই ফেললাম, এই অ্যারো মিলালাম, লাগাই ফেললাম, ঠিক আছে। এইবার এইখানে একটা ইয়েলো জ্যাক আছে। এই ইয়েলো জ্যাকটা কি, এই ইয়েলো জ্যাকটা হচ্ছে প্যারালাইসিস সেন্সারের। এই যে দেখেন প্যারালাইসিস সেন্সার, অ্যারো মিলালাম, চাপ দিলাম, প্যারালাইসিস সেন্সার লেগে গেল। এখন এখানে আর অনেকগুলো কেবল আছে, তার মধ্যে আমি আপনাদের একটু দেখাই। এই কেবলটা মেইনলি ব্যাটারির সাথে গিয়ে লাগবে। হ্যাঁ, এই রেড অ্যান্ড ব্ল্যাক, সেটা হচ্ছে এখানে গিয়ে লাগবে। এই যে এখানেও কেবল আছে, এই যে রেড, এটা হচ্ছে ব্ল্যাক। সো এই দুইটা এখানে লাগবে, এটা এখানে লাগবে, এটা এখানে লাগবে। লাগাই আপনার দেখাচ্ছি, তার আগে আমি অন্যান্যগুলো একটু ইনস্টলেশন করে নিই। আপনার এলাকায় ইনস্টলেশনের ক্ষেত্রে আপনার একটা মাত্র ক্রিটিক্যাল কাজ আছে, যেটা আপনার মেকানিক ছাড়া করতে পারবেন না, বাদ বাকি সব কাজ আপনি নিজেই করতে পারবেন। সো সেটা কি, সেটা হচ্ছে এই যে স্পোক সেটটা আসছে, স্পোক সেটটা এই মোটরের সাথে গাঁথতে হবে আপনার, ঠিক আছে। এইটা কোথায় বসবে, এটা রিয়ার রিমে গিয়ে বসবে, আপনার পিছনের হুইলে গিয়ে বসবে। সো এই যে কাজটা, এইটা যে কোনো মেকানিক করতে পারে, যে কোনো সাইকেলে যেই কাজ করে উনি সাইকেলে স্পোক লাগাতে পারে। সো এটা আপনার পিছনের যে এক্সিস্টিং রিমটা আছে, ওই রিমের মধ্যে গিয়ে এটা বসবে, সাথে একটা স্পোক লাগাবে। লাগানোর পরে আপনার কী হবে, আপনার এইটা সেট হয়ে গেল। সো আপনি যদি এই জিনিসটা সেট করতে পারেন আপনার মেকানিককে দিয়ে, যেটা খুবই সহজ, প্রত্যেকটা মেকানিক পারে, এটার জন্য কোনো স্পেশালাইজেশন লাগে না। আর আরেকটা কাজ লাগবে, সেটা হচ্ছে এই যে প্যারালাইসিস সেন্সার। যেটা প্যারালাইসিস সেন্সারটা মেইনলি হচ্ছে আমাদের যে প্যাডেলটা থাকে, প্যাডেলটার যে গ্যাপটা ওইখানে লাগে। সো এই প্যারালাইসিস সেন্সার আর এই মোটরটা যদি আপনি আপনার মেকানিককে দিয়ে ইনস্টল করে ফেলতে পারেন, তাহলে আপনার বাকি ইনস্টলেশন নিজেই করতে পারবেন। একটু মোটরটা কানেক্ট করে দেখাই। মোটর কানেকশনের সময় আমি আপনাদের একটা জিনিস একটু দেখাই দিই। দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আমি তো জাস্ট চেক করতেছি, সো মোটরে এখানে কেবলে লাগালে আপাতত হবে। সো মোটর যখনই ইনস্টলেশন করবেন, একটা জিনিস একটু দেখাই নেই, এটা অনেক সময় আমরা মিস করে যাই। সো এই যে দেখেন এখানে একটা দাগ আছে। সো আমি এই কেবলটা যখন লাগাবো, ইনস্টলেশন করব, তখন এই দাগ পর্যন্ত জ্যাকের ভিতরে ঢুকে পড়বে। মানে কন্ট্রোলার আমি যখন এইটা লাগাচ্ছি, এটা মোটরের জ্যাক। সো মোটরের জ্যাক যখন আমি লাগাচ্ছি, ভিতরে যখন ঢুকবে ওই দাগটা পর্যন্ত ঢুকায় ফেলবেন, ঠিক আছে। নাহলে একটা ইরোর আসবে, ইরোর কোড দেখাবে আপনার E02, এটা হচ্ছে এইটার কোড। সেটাকে লাগায় এটা প্রেস করে দিচ্ছি, এই যে অ্যারো মিলালাম, অ্যারো মিলায় প্রেস করে দিলাম। সেটা যাবে হচ্ছে এই পর্যন্ত যাবে, ঠিক আছে। এটার সাথে একটা অ্যালার্ম সিস্টেম আসছে। হ্যাঁ, সো অ্যালার্ম সিস্টেমটার একটা আবার কেবল আছে, কেবলটা একটু ইনস্টলেশন করতে হবে। এটা একটু লাগাই, এই যে এইরকম একটা কেবল আপনারা দেখছেন। সো এই কেবলটা আগে আমি দুইভাবেই লাগানো যাবে। ফার্স্ট টাইম যেটা করতে পারি, এটা ইনস্টল করতে পারি। এটা আসলে সেকেন্ড কোনো কেবলই লাগবে না, যেটা যেখানকার ইনস্টলেশন হয় সেটা সেখানেই হবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে দেখেন
দুইটাতে লাগালাম, এটার যে সেট এটাতেই এটা লাগবে, এটাতে অন্য কোনো কিছু লাগবে না। চাপ দিয়ে এই যে একটা লক করে ফেললাম, এই যে দেখেন লক হয়ে গেছে, এই যে দেখেন। সো এটা লাগাই ফেললাম। এইখানে এখন কি লাগবে, এখানে লাগবে হচ্ছে আমার অ্যালার্ম সিস্টেমটা এখানে ইনস্টলেশন হবে। এই যে অ্যালার্ম সিস্টেমটা ইনস্টল করে ফেললাম। এখানে আরও অনেকগুলো কেবল আছে যেগুলোর আসলে এগুলোতে আরও অনেক কিছু লাগানো যায়, ঠিক আছে। এই কন্ট্রোলার থেকে আরও জিনিসপত্র ইনস্টলেশন করা যায়, কিন্তু এটা সেটের সাথে আসে নাই বা সেটের অংশ না, ঠিক আছে। এখানে হয়তো বা আমি শিওর না, হয়তো বা লাইট ইউজ করা যায়, তারপরে হচ্ছে হর্ন লাগানো যায়, যেমন এই সেটের সাথে লাইট হর্ন নাই, সো এটা হয়তো বা যায়। এই যে এটা ইনস্টল করছি, এই যে একদম জ্যাকটা দাগটা এই পর্যন্ত মিলে গেছে। সো আমার এখন সব কেবল কানেক্টেড। এখন শুধুমাত্র আমার বাকি হচ্ছে এখানে আমি শুধু ব্যাটারি থেকে এটা কানেক্ট দেবো, ঠিক আছে। বাদ বাকি আর কোনো কানেকশন আমার দরকার নেই, সব কানেকশন লাগানো হয়ে গেছে। এটা কিন্তু অফ, এদিকে যখন দিব তখন অন হবে। আর একটা জিনিস একটু দেখাই, অন হলে কীভাবে বুঝবেন। অন হলে এই যে দেখেন, এখানেও আপনি দেখতে পারবেন চার্জ আছে কিনা। এই যে অন করছি, এই যে নবটা চেপে ধরলে এখানে এই যে দেখাচ্ছে ফুল চার্জ। অফ করে দিলাম, এখন আর চলবে না। এই যে আমি প্রেস করতেছি, কাজ করতেছে না, সেটা এখন অফ করে দিচ্ছি। অফ করে আমি ব্যাটারিটা কানেক্ট করব। সো আমি এটাকে নিয়ে কোথায় লাগাবো, সো এটাতে ব্ল্যাক এখানে যাবে। ব্ল্যাকটা প্রেস করে দিলাম। এখন জাস্ট আমি আপনাদের একটু রান করে দেখাবো। সো এটা একটু পার্শিয়ালি জ্যাকটা লাগাই দিলেই হবে। সো এটা লাগাই দিলাম, চলে গেল। ফেললাম, এটাকে এবার অন করি। আরে অন হয়ে গেছে, আমাদের অ্যালার্ম সিস্টেম চ্যামো করা শুরু করছে। অ্যালার্ম সিস্টেমটা বাজায় আপনাদেরকে একটু কষ্ট দিই। এই যে এটাতে কি আছে, লক আছে, এটা একটা আনলক আছে, ঠিক আছে। আনলক করছে। এটা যদি লক করা থাকে আর কেউ যদি সাইকেলটা মুভ করানো শুরু করে, সঙ্গে সঙ্গে বাজা শুরু করবে। সো এইটাতে এই যে লক, এই যে আনলক। আর আপনি যদি সাইকেল খুঁজে না পান কোথায় রাখছেন, এটা চেপে ধরলে সাইকেল বাজা শুরু করবে। সো এই বাটনটা চেপে ধরলে আপনি শব্দ পাবেন যে সাইকেল কোথায় রাখা আছে, শব্দ করা শুরু করবে, ঠিক আছে। অ্যালার্ম সিস্টেমটা খুবই লাউড, আমি বলছি খুবই লাউড। মানে আমি শিওর আপনারা যারা হেডফোনে এই ভিডিওটা দেখতেছেন কানে একটা বাড়ি খেয়েছেন, ঠিক আছে। সো এইখানে এটা এরকম সাউন্ড করতেছে। সো প্রথমে কী করতে হবে, এটা অন করতে হবে। সো ইয়েস, কানেকশন পেয়ে গেছে। তার মানে আমরা যা কেবল কানেক্ট করছি ভয়ে ভয়ে সব কেবল কানেক্টেড। এইবার আমরা একটু ডিসপ্লেটা অন করি, দেখি ডিসপ্লেটার কী অবস্থা, সব কিছু লাগাইছে কিনা, ইরোড দেয় কিনা। ডিসপ্লেটা অন করতে হয়, এই যে এম বাটনটা চেপে ধরলে ডিসপ্লে অন হয়ে যায়। সো এখানে কী কী দেখাচ্ছে, ও ওয়াও। সো এইখানে আপনি কত কিলোমিটার চালাইছেন সেটা দেখাবে। ওডোতে প্যাডেল অ্যাসিস্টের এই যে ইরোর জিরো টু দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যেই মোটরটা লাগাইছি, বলতেছিলাম যে পুরোপুরি লাগে নাই হয়তোবা, এটা স্লাইটলি একটু হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। E02 দেখাচ্ছে, দেখেন ইরোড দেখাচ্ছে। সো আপনার কোনো কিছু উল্টাপাল্টা হলে ইরোড দিবে, একটা স্পেসিফিক ইরোড। ব্যাটারি ফুল চার্জ দেখাচ্ছে, সো ইরোড নিয়ে সমস্যা নেই, এটা ঠিক করে ফেলতেছে এখনই। আর এখানে আমি যখন চালাবো তখন আমার এখানে টপ স্পিডটা দেখাবে। অফ করলাম। আচ্ছা, ইরোড যেটা দেখাচ্ছিল, ইরোডটা ফিগার আউট করছি। ইরোডটা বেসিক্যালি ওই যে ব্রেক সেন্সারটা যে লাগাইছিলাম, ওটা ম্যাগনেটটার সাথে ছিল না, দূরে চলে গেছিলো। ইরোড দিচ্ছিল, ওটা খুলে ব্রেক লাগাইছে, ঠিক হয়ে গেছে। সো ইরোড নাই, চলে গেছে এখন। সো এটা হচ্ছে আপনার নর্মাল ডিসপ্লে। আপনি যখন অন করলেন, আচ্ছা এইখান থেকে কী কী কন্ট্রোল করা যায় একটু দেখাই নিয়ে তারপরে আমি মোটরটা, এটার একটা মজার মোড দেখাই। এই দেখে মনে হলো, আমি নিচেরটা যদি চেপে ধরি, এটা অটোমেটিক, এখানে একটু আটকাচ্ছে, তারটা একটু সরাই দিই। সো এটা 6 কিলোমিটার পর্যন্ত এটা একটা স্টিডি স্পিডে দেখেন মোটরটা ঘুরতেছে। আমার কিন্তু এখন থ্রটল দেওয়া নেই, থ্রটল কিন্তু অফ করা। ডিসপ্লেতে থ্রটল আপনারা দেখতেছেন, একপাশে থ্রটল দেখা যাচ্ছে, থ্রটল ধরে নেই। সো এটা হচ্ছে ওয়াক মোড, এটাতে দিয়ে রাখলে সাইকেল অটোমেটিক এই স্পিডেই চলতে থাকবে, ঠিক আছে। এটা কী করছি, এই যে নিচেরটা চেপে ধরছিলাম, এই যে এখান থেকে ওয়াক লেখাটা চলে গেল। সো আমি আপনাদের একটা সহজ বুদ্ধি বলি, আমি নিজেই এটা শিখলাম হচ্ছে ASW900 লিখে ইউটিউবে সার্চ করছি ডিসপ্লে দিয়ে। ওইখানে ম্যানুয়াল আছে, একদম ভিডিও ম্যানুয়াল, অনেকেই রেকর্ড করে রাখছে। সো এটার ডিটেলসে যাবো না। তো এখানে অনেকগুলো 12টা পর্যন্ত অপশন আছে। অপশনে যাওয়ারটা দেখাই দিই। অপশনে যেতে হলে এই দুইটা চেপে ধরবো বাটন। সো এই যে এইটা আর এটা চেপে ধরছি। সো চেপে ধরার পরে এখানে খেয়াল করেন P01, এরকম করে 12টা অপশন চেঞ্জ করা যায়, 2, 3, এটা যেমন 48 ভোল্ট, অনেক কিছু আছে। কয়েকটা আমি এখন মনে আছে, যেমন এটা হচ্ছে আপনার রিমের সাইজ কত। সো রিমের সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, রিমের সাইজ যেটা, সেটা দিলে আপনার অ্যাকুরেট মাইলেজটা পাবেন। আরও অনেক কিছু আছে। এটা হচ্ছে স্পিড লিমিটার, P8 হচ্ছে স্পিড লিমিটার। আপনি টোটাল স্পিড লিমিট করতে পারবেন কত পর্যন্ত। এটা ডিফল্ট 100-তে দেওয়া থাকে, 100 পর্যন্ত উঠবে না। টপ স্পিড হয়তো বা 65 পর্যন্ত আমরা পাইছি। সো এটাতে 16টা অপশন আছে, ঠিক আছে। সো একটু দেখে নেবেন সেটিংগুলো। আচ্ছা, এবার আমি এখান থেকে যদি বের হতে চাই, এই দুটো আবার চেপে ধরলাম, চেপে ধরলে বের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু থ্রটল দিয়ে আপনাদেরকে দেখাই এটা চালানোটা।
এই যে দেখেন আমি থ্রটল প্রেস করছি, ডিসপ্লেতে আমাকে স্পিড দেখাচ্ছে, আরও জোরে ধরো, এটা যত মোচড় দিব তত ইয়ে হবে। সো এই যে মোটরটাও চলতেছে। সো এইখানে এটার লক করা আছে। সো এটা এখন আপনার, আমরা এটা টুইক করে দেখছি, এটা 65 পর্যন্ত চালানো যায়। সো সেটিংটা আপনার একটু দেখে নিতে হবে। আপনি যদি হায়ার স্পিডে চান আরও প্রেস করো, আরও করবে। সো এটা অলরেডি 46 সেট করছে। ফুল থ্রটল দাও, ফুল থ্রটল দাও। সো এটার যে স্পিড লিমিটারটা দেওয়া আছে, স্পিড লিমিটারটা অফ করে দিলেই এটা আপনার 65 পর্যন্ত আমরা এটা লাইভ চালায় পাইছি আর কি। সো এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। সো পুরোটা আপনাদেরকে দেখালাম। 48 ভোল্টের এই 500 ওয়াটের যে সেটটা, এই সেটটা বেশ সফিস্টিকেটেড ইন এ সেন্স, পাওয়ারফুল একটা সেট। সো যাদের অনেক স্পিড লাগবে, মাইলেজ লাগবে, এটা তাদের জন্য। কিন্তু এটা অবশ্যই কোনো বাচ্চা কাচ্চার হাতে দেওয়া যাবে না, কারণ আপনার একটা জিনিস বুঝতে হবে যে এটা টপ স্পিড আমরা 65 পর্যন্ত চালায় পাইছি। সো সাইকেল আপনি স্টার্ট করে যদি, আর টপ স্পিড নিতে 6 থেকে 7 সেকেন্ডে টপ স্পিড হিট করে। সো আপনি এটা স্টার্ট করলেন, একটা বাচ্চা চালাচ্ছে, চিন্তা করেন 60-65 স্পিডে, মানে একটা মোটর সাইকেল চালাচ্ছে পুরো। সো এইটা একটা বাচ্চা কতটুকু কন্ট্রোল করতে পারবে, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, হ্যাঁ। সো এটা আমরা শুধুমাত্র সিনিয়রদের জন্য নিয়ে আসছি, যারা সাইকেল ইনথুজিয়াসিস্ট, ওনারা সাইকেল চালায়, লং রুটে যাচ্ছে, লম্বা সাইকেল রাইডে যাচ্ছে, ওনাদের জন্য এই সেটটা। সিঙ্গেল চার্জে আমরা এটা 50+ পর্যন্ত চার্জ পাই, মাইলেজ পাইছি। সো প্যাডলেসিস মিলে চালালে আপনি আরও ভালো মাইলেজ পাবেন ইনশাল্লাহ, প্লাস টপ স্পিডও ভালো। সো হাইওয়েতেও আরামে চালাতে পারবেন। সো এই পুরো সেটটা মেইনলি ফ্যাট টায়ারের জন্য, ঠিক আছে। যে আপনি ফ্যাট টায়ারের যে এই সাইকেলগুলো আছে সেটাতে লাগালে খুব আরামে চালাতে পারবেন, আপনাকে খুব কমফোর্ট দেবে, রাইড খুব কমফোর্টেবল হবে, এবং আর মানে খুবই স্মুথ একটা রাইড হবে, ঠিক আছে। পাওয়ারফুল মোটর, পিক আপ পায় খুব দ্রুত, এবং অ্যাসেসরিজ যেগুলো আছে সেগুলো লাগানোর পরে আপনার এটা পুরো সাইকেলটা একদম মনে করেন যে একদম খুব সুন্দরভাবে চলবে। আর আরেকটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে হাউজিংটা, এই বক্সটা যেটা দেখছেন আপনার শুরুতে, এই বক্সটা আসলে কাজ কি? এই বক্সটার কাজ হচ্ছে এই যে আমাদের যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলার বাবাজি এর মধ্যে ঢুকে পড়বে, ঠিক আছে। সো কন্ট্রোলারটা যখন এর ভিতরে ঢুকে পড়বে, তখন এটা আপনার এর ভিতরে কোনো বৃষ্টি পড়লেও এটার কোনো পানি পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা এইভাবে লাগাবেন তো এটা লক হয়ে যাবে। তো এর ভিতরে পানি যাওয়ার কোনো সুযোগ নেই। সো এই কন্ট্রোলার বক্সটা মেইনলি হচ্ছে আপনার কন্ট্রোলারকে প্রোটেক্ট করার জন্য। সো আপনাদের পুরো সেটটা দেখালাম। সো যাদের লাগবে আপনারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন, আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি হোম ডেলিভারির জন্য অর্ডার করেন, পুরো সেট 47,000 টাকা, প্লাস ডেলিভারি চার্জ পড়বে 500-550 টাকা। এটার ওয়েট প্লাস আপনি কোথায় নিচ্ছেন সেটার জন্য মিলায়। সো এইটা আপনাদেরকে পুরোটা দেখালাম। সো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করবেন, অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করবেন। আমাদের অফিস প্রতিদিন সকালবেলা 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সপ্তাহে 7 দিনই খোলা, ঠিক আছে। সো আপনাদের যেদিন প্রয়োজন এসে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।